আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতে বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি তৈরি করেছে, অসুরের মূর্তি। ডক্টর ইউনূসকে অসুর হিসেবে তুলে ধরেছে মূর্তি বানিয়ে। এর পাশাপাশি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তারও মূর্তি তৈরি করেছে অসুর, তাকে অসুর বানিয়েছে। তো অসুর একটা খারাপ, তাদের কাছে খারাপ কিছু। তো তারা হলো অন্য একটি দেশ, তারা বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তার অসুরের মূর্তি বানাবে, এটা কিভাবে হতে পারে? তো এটাকে কূটনৈতিক ভাষায় কি বলা যায়? তাদের দেশ অন্য দেশ, বাংলাদেশের ডক্টর ইউনূস তার অসুরের মূর্তি বানাবে, তারা তাকে ব্যঙ্গ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা কিভাবে হতে পারে? এবং তাদের এত, বাংলাদেশের ইউনূস সম্পর্কে তাদের এত সমস্যা কেন? বাংলাদেশ নিয়ে তাদের এত এত আগ্রহ কেন? তারা তো অন্য দেশ, ভিন্ন দেশ। এখানে 15.5 বছর শেখ হাসিনা যখন অবৈধ প্রধানমন্ত্রী ছিল, একদম নগ্ন, অশ্লীল, অসভ্য একজন নারী ছিল, নারী নামের কলঙ্ক, একজন সন্ত্রাসী, একজন নারী কিলার, ডাকাত। হাসিনা যখন এখানে অবৈধভাবে সরকারে ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তো তার অসুরের মূর্তি বানায় নাই ভারতে। ডক্টর ইউনূসের কেন বানালো? তারা কি চায়? তাদের উদ্দেশ্যটা কি? তাদের এত মাথা ব্যথা কেন পরের দেশের ঘটনা নিয়ে? বাংলাদেশের ডক্টর ইউনূস কি করে না করে, তাদের আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাকে নিয়ে তাদের এভাবে চিন্তা কেন? ডক্টর ইউনূস এই সরকারে প্রধান হিসেবে যখন বসেছে, তারপরে ভারতের মাথা খারাপ, ভারত সরকারের, ভারতের রাজনীতিবিদদের, ভারতের যারা বুদ্ধিজীবী আছে, সকলের মাথা খারাপ। যখন তিনি সরকার প্রধান হতে যাচ্ছেন, তখনও তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। এবং ভারতীয় লবিতে যারা আছে, আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার সাথে যাদের সম্পর্ক আছে, কূটনৈতিক বিভিন্ন সম্পর্ক আছে, সকলে মিলে খুবই চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে বাংলাদেশ ইন্টারিম সরকারের প্রধান না হতে পারে। আমি বলছি না ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারে, ইন্টারিম সরকার প্রধান হয়ে খুব বেশি ভালো কাজ করে ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম সরকারের প্রধান তো বৈধভাবে হয়েছে, কাজ ভালো মন্দ কী করেছে সেটার হিসাব আমরা নিব, জানবো বা সমালোচনা করব। আমাদের বাংলাদেশের মানুষ আছে, কিন্তু তিনি তো হাসিনার মতন অবৈধ নয়। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে বাংলাদেশের সরকার প্রধান না হতে পারেন, সেজন্য ভারতীয়রা বহু চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আর এখন অসুরের মূর্তি বানিয়ে তিরস্কার করছে ডক্টর ইউনূসকে। যদি বাংলাদেশে কোনো ঘটনা হতো যে নরেন্দ্র মোদী, কুখ্যাত কিলার, তার কোনো ব্যঙ্গাত্মক ছবি বানিয়ে বাংলাদেশে এভাবে প্রচার করা হতো, তখন ভারত সরকার কী করতো? ডিপ্লোম্যাটিক কী ভূমিকা নিত? বাংলাদেশের সরকার প্রধানকে এভাবে ব্যঙ্গাত্মক কীভাবে করতে পারে, তিরস্কার কীভাবে করতে পারে, কীভাবে অসুর বানিয়ে প্রচার করতে পারে? তো ভারতের যে কী পরিমাণ মাথা খারাপ বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সম্পর্কে কী ধরনের আগ্রহ, কী লোভ, এটাতেও সেটা প্রমাণিত। আসসালামু আলাইকুম।